তো সেখানেও তো শুনেছি কিছু দান ধ্যানের ব্যাপার ট্যাপার থাকে। আমি কিন্তু আগে থেকে হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে আমার ছেলেকে কিছু দেবেন না। মানে ওর কিছুর প্রয়োজন নেই, কারণ ওর যা আছে ও তাতেই যথেষ্ট মনে করে। আর আমার ছেলে, মানে আমি বলতে চাইছি, আমার ছেলেকে কিছু দিয়ে আপনারা ওর বোঝা বাড়াবেন না। দেখুন, তখন যদি আমার ছেলেটা না নেয় তখন আপনাদের খারাপ লাগবে, আপনাদের মনে হবে যে ও আপনাদেরকে অপমান করছে, তাই না? মা, কাকাবাবুর এখন রাগ হয়েছে, ওই জন্য এসব কথা বলছে। তুমি এদের মধ্যে ঢুকছো কেন? কদিন পরে রাগ মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমাকে এর মধ্যে কথা বলার কোনো দরকার নেই। তুমি চুপ করো ডলি। আমি কেন ঢুকছি সেটা আমি জানি। আমার ছেলেকে যদি কেউ অপমান করে আমি তার মধ্যে একবার নয় 1000 বার ঢুকবো। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার সুযোগ্য পুত্র অপমানের যোগ্য নয়? মানে ও যা যা কাণ্ড ঘটিয়েছে তাতে আমার ছেলে যা যা করেছে আমি মনে করি তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। আমার ছেলে যা যা করেছে তা এমনি এমনি করবে এ কথা আমি বিশ্বাসই করি না। আমি বলছি যে আমরা এসব নিয়ে এত কথা কেন বলছি? আমরা দেখা করতে এসেছি, দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাব। সে কি এই যাবেন মানে ঠিকই? হ্যাঁ, এই সামান্য একটু আয়োজন না খেয়ে যাবেন ঠিকই? ঠাম্মা বলছে একটু খেয়ে যেও। বাইরে আমি খাই না, তুই তো জানিস। মিষ্টি খাবে? আমি মিষ্টি দিতে বলি? না না, আমি কোথাও খাই না, কারোর কাছে খাই না। কারোর কাছে আর আমার কাছে কি এক হলো ঠাম্মা? হ্যাঁ, আমার কাছে একই হলো। বলছি জেঠু, তুমি অল্প একটু খাবে তো? বলো। কিছু মনে করিস না চড়ুই, মা না খেলে আমরাও খেতে পারবো না। আর খাওয়া নিয়ে কি আছে, তুই যাবি তো, ভবিষ্যতে তো আসা যাওয়া লেগেই থাকবে, খাওয়া দাওয়াগুলো থাক। না না, তা কি করে হবে? আপনারা কুটুম মানুষ এসছেন, আপনারা খাবেন না, এটা কি কোনো হয় নাকি? এই যে আবার আপনারা আবার সঙ্গে করে কি সমস্ত তত্ত্বপত্র নিয়ে এসছেন, আমি যখন সেটা ফিরিয়ে দিই, বলি আমি নেবো না, তখন হ্যাঁ আপনি বলতেই পারেন। আপনার যদি মনে হয় তত্ত্ব আপনি ফেরত দিয়ে দেবেন, আপনি ফেরত দিয়ে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। দেখুন, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করেছি। ও আমরা বলা ভুল হবে, ফুল চুরি করেছে। তার মানে আপনারা কেউ কিছু মুখেই দেবেন না? না না, আমি তান্দা আমরা সবাই খেয়ে নেবো। আর মিনি দিও তো। না রে কাবুল, আমি খাবো না রে। এই শোন, আমি লোভী হতে পারি, হ্যাংলা হতে পারি, কিন্তু আমি সব জায়গায় গিয়ে হ্যাংলামি করি না, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি লোভও দেবো না এখানে। বই গেছে আমার। এই শোন, আমি তো এখানে আসতাম না। হ্যাঁ, এখানে সবাই মিলে চলে এসেছে, তাই জন্য আমি এসেছি, নাহলে তো আমি আসতাম না এখানে। হ্যাঁ, মজা করছে আসলে মিনি। এক্ষুনি 4টে মিষ্টি প্লেটে দিয়ে দিলে গপ গপ করে খেয়ে নেবে। এই কথাটা বলে তুমি আমার মেয়েকে কি খুব সম্মান দিলে চান্দ্রি? খুব সম্মান দিলে। তুমি তো নিজেই বলেছো যে এখানে এসব কথা বলার জায়গা নয়, তাহলে তুমি নিজে এটা কি করছো? আমার অবোধ মেয়ে, ওর মনে পাপ নেই, তাই যা আসে মনে ও সেটাই সবার সামনে বলে ফেলে। আর ও কি খেতে চায় বলো তো? একটু খেতে ভালোবাসে, হ্যাঁ ঠিকই, কিন্তু সেই খাবার বায়নাটা ও কিন্তু বাড়িতেই করে, বাইরে এরকম ভাবে কোথাও কখনো গিয়ে কিচ্ছু চায় না। তুমি এই কথাটা বললে কি করে তাহলে, যে 4টে মিষ্টি এনে দাও, দেখবে গপ গপ করে খেয়ে ফেলেছে? কি করে বললে বলো তো? আমার মাথায় আসছে না, সত্যি কথা। বড় মামি বলছি, তোমরা এরকম রাগ করো না।
আচ্ছা শোনো না, আমি না মিনিদিকে নিয়ে গিয়ে বরং একটু খাবার খাইয়ে আনছি, ঠিক আছে? ও মিনি দিদি, চলো আমার সাথে চলো, ওখানে না গরম গরম চপ ভাজি খেয়ে আসবে। চলো। খাবো না, খাবো না, খাবো না, খাবো না বলেছি তো একবার। মা খাবে না কেন? জানেন না কেন? আমার ফুলঝুরির সংসারটা ভেঙে দিয়ে আবার বেশি কথা বলছে। চল এখান থেকে। এই সোনা দিদি, কি হচ্ছেটা কি? তোমাকে বলেছি না চুপ করে থাকতে। মিনি, তোমায় বলেছি না তুমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আরে ফুলঝুরিতে সংসারই হয়নি, তোর সংসার ভাঙবেটাকে? শোনো মিনি, আমি তোমাকে বলে দিচ্ছি, আজ ফুলঝুরির অনেক ভালো বিয়ে হবে, দারুণ বিয়ে হবে, ওর দারুণ সংসার করবে। তুমি ভাবতেই পারছো না ফুলঝুরির কত ভালো বর হবে। বলছি আপনাদের বাড়িতে কি সব নিয়ম আছে, ওই অষ্টমঙ্গলা না কি, সেসব কবে যাওয়ার কথা? হ্যাঁ আছে তো নিয়ম, ওই তো কালকেই যেতে হবে তোমার। হ্যাঁ কালকে। কেন, তুই তো রোজই এমনিতেই কাজ করতে যাবি। দেখো লালন, যদি জয়েন করেই থাকো কাজে, তাহলে কিন্তু আর ছুটি নিও না। আমরা কিন্তু যখন তখন তোমাকে আর ছুটি দিতে পারবো না। না না, চাকরি করলে যে ইচ্ছে মতো এত ছুটি ছাটা পাওয়া যায় না, সেটা তো তোর জানারই কথা। হ্যাঁ, সে দরকার হলে আগে থেকে বললে ছুটি দেবে, দেবে না কেন? ছুটি কি কখনো দেয়নি তোকে? তাহলে সেরকম হলে তুই জয়েন করার আগে একটু ভেবে নিস। কি আর ভাববো বড় মামু, আমার তো বাবা হয়ে গেছে, আমি তো জানিয়ে দিয়েছি, সেটা নতুন করে তো আর ভাবার কিছু নেই। না, শ্বশুর বাড়িতে তুমি চাকরি করতে যাবে, সেটা তো একটা প্রেস্টিজের ব্যাপার না, সেই কারণেই কথাটা বলা হচ্ছে আর কি। তোকে আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর কি ওদের গাড়ি চালানো ছাড়া আর কোনো চাকরি জুটবে না? গাড়িটা যখন চালাতেই পারিস, তখন ওদের বাড়িতে না হোক পাড়ার কারো বাড়িতে চালাবি, পাড়ায় না হোক বেপাড়ায় চালাবি। অকারণে চাকরিটা ছেড়ে দেবো কেন মা? তাছাড়া আমার তো এবার একটু টাকা পয়সাও বাড়ার কথা, 1 বছর হতে চললো, প্রায় একটা ইনক্রিমেন্ট তো হবে। আর দেখো, যদি গাড়ি চালানোরই কাজ করতে হয়, তাহলে যেখানে চেনা জায়গা সেখানেই কাজ করব। এদের বাড়িতে সবাই আমার চেনা লোকজন, আবার নতুন করে কোন একটা বাড়িতে গিয়ে চাকরি করা শুরু করব বলো তো? বলছি লালন, তোমাকে বেশি দিন গাড়ি চালাতে হবে না, আমিই বলছি তোমাকে, প্লিজ। চড়ুই দেখ, আমার কিন্তু এই বিষয়ে একদম মত নেই। আমি একদম চাই না যে লালন বিয়ের পর ওই বাড়িতে গিয়ে গাড়ি চালাক, একদম মত নেই। ঠিকই তো। দেখুন, তাতে আমার কোনো অসুবিধে নেই, আপনার মত থাকলো কি না থাকলো সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আমি আগেও বলেছি, আবার বলছি, আমি এই কাজটাই করব এবং ওই বাড়িতে গিয়েই করব। কাজেই আমি বলেছি যখন, ওই বাড়ির গাড়ি আমি চালাবো। আর সেই ব্যাপারেই বলছিলাম যে আমাদের একটু হানিমুনেও যেতে হবে তো। হানিমুন? কেন দিদা, গরিব বলে কি হানিমুনে যেতে পারি না? হ্যাঁ, বিদেশ যেতে পারবো না, কিন্তু ধারে কাছে তো কোথাও একটা ঘুরে আসতেই পারি। হয়তো পরে আমার বউ আবার কথা শোনাবে, তখন কি বলবো ওকে আমি? হ্যাঁ, কোথাও একটা পাহাড়, জঙ্গল, সমুদ্র ঘুরে আসবো। তোমাদের বাড়ি মেয়েকে নিয়েই যাবো, তাই বলছিলাম যদি 3-4 দিন ছুটি পাওয়া যায়। সেটা যখন যাবে তখন দেখা যাবে। মা, সারপ্রাইজ হানিমুন! আমাকে তো বলেইনি কোথায় ঘুরতে যাব, কি প্ল্যান, আমি কিচ্ছু জানি না। আরে বাবা, সময় কোথায় পেলো বলো তো? হ্যাঁ, সময় কোথায় পেলো? তুমি তো সারাদিন আমাদের সাথেই ছিলে, রাত্রে বলতো। হ্যাঁ, আজকে রাত্রে না সব প্ল্যান একেবারে কমপ্লিট করে রেখো, কেমন? হ্যাঁ, শুনলে সারপ্রাইজ, কোথায় যাব এখনো জানি না। ভাই এরকমই আমার ভাই। এ ভাই, এই বলছি, বেশি দেরি করিস না কিন্তু। হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে তাড়াতাড়ি হানিমুনটা সেরে নিস। বলো